বিয়ের পর থেকে আমি কিন্তু দাদি নানিদের মতন রীতিনীতি পালন করি। কেন এই কথাটা বললাম, পুরো ভিডিওটা দেখেন তাহলেই বুঝতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। এই তো সকালে ঘুম থেকে উঠে গেলাম ছাদ বাগানে। তো আজকে হলো ধনিয়াপাতা ভর্তা করবো গাছের, আর এদিকে হলো পাখির কিছু মানে ময়লা আবর্জনা ছিল, একটু গাছের গোড়ায় দিয়ে দিলাম, শশা গাছ আর একটু স্প্রে করে আসলাম। আর একবারে আমি সময় পেয়ে না, শুক্রবার বলে কথা, তো আজকে মাংস টাংস রান্না করবো না, আজকে ভর্তা ভাতেই খাবো। আজকে আমার হাজব্যান্ড বলতেছিল মাছ মাংস কিছুই ভালো লাগে না, শীত মানে ঠান্ডা ঠান্ডা, এই মনে হয় বছর এই প্রথম হলো বৃষ্টি নামার পর ঠান্ডা ঠান্ডা লাগতেছে। কার কার এলাকা লাগতেছে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। তো যাই হোক, কেন এই প্রথমে কথাটা বললাম, বিয়ের পর থেকে আমি দাদি নানিদের মতো রীতিনীতি মানি। দেখেন ভিডিওটা বুঝতে পারবেন। তো দেখেন আমি রান্না বান্না বসা দিলাম, আর কচু ভুনা করবো, যেহেতু পরশুদিন দেখালাম কচুর ভিডিওটা। তো ওই কচুটা বুড়া করবো, যে কথা নেই রয়ে গেছে, দেখি শুকাই যেতেছে। তো আমার হাজব্যান্ড বলতেছিল যে আজকে একটু ভর্তা করো আর খুদের ভাত রান্না করো, আর আমি দেশি একটা খুদের ভাত রান্না করবো। এই চালটা হচ্ছে আমার সামনে রুমে আন্টি গ্রামে থেকে আইনা দিছিল, তো ওটা রাইখা দিছিলাম কয়েকদিন ধরে, রানবো মানে রান্না হয় না। আর খুদের ভাত, খিচুড়ি, বিরিয়ানি এগুলো এখন বৃষ্টির সিজনে একটু মজা লাগে বেশি। আর ছোটো একটা ইলিশ মাছও বের করে নিলাম ফ্রিজ থেকে। আমার ওদিনকে ছোটো ইলিশ মাছে আনা হয়েছে, বড় ইলিশ মাছ না। আর এদিকে হলো আমার কচু বোনাটা হয়ে গেছে, তাই চুল আমি খুদের ভাত বসাই দিলাম, তেল মরিচ দিয়া বসাই দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে সুন্দর করে হলো খুদের ভাত বসাতে পারে। দিকে যে কিছু মরিচ টেলা নিলাম, নেওয়ার পর সুন্দর করে কচুটা আমার রান্না হয়ে গেছে। আর এই যে বিলাতি ধনিয়া পাতা বা বাসায় কিছু ধনিয়া পাতা ছিল। আর এদিকে এসে পাঁচফোড়ন টাইলার নিতেছিলাম, শুকনো মরিচ টাইলার নিচ্ছে, কারণ এই যে ওদিন দেখাইছিলাম আপনাদের চালতার আচার। তো এই চালতার আচারটা আমি 2-3 দিন ধরে জাল আস্তে আস্তে দিয়ে রাখতেছিলাম, কারণ পাঁচফোড়নের লেগে মানে ফুললিভাবে রান্না করতে পারি নাই, মানে আচারটা তৈরি করতে পারি নাই। তো আজকে তৈরি করে নিলাম, যে পাঁচফোড়ন নিয়ে আসছি, তো পাঁচফোড়ন ব্লেন্ডার করে গুঁড়া করে দিলাম। দেওয়ার পর কারণ আচারগুলো মেনেই হয়েছে, পয়েন্টই হয়েছে পাঁচফোড়ন। তো যাই হোক, এদিকে রান্না বান্না হয়ে গেছে। আমার হাজব্যান্ড হলো খাইতে চাইলো, তো আবার ধনিয়া পাতা দেখি অল্প করা ছিল, ছাদ থেকে দৌড়ে যে ধনিয়া পাতা নিয়ে আসলাম, চালতার আচারটা এই চুলায় বসাই দিলাম, যে একবারে গরম থেকে বের হই। কারণ রান্না বান্না আমি সবসময় চেষ্টা করি যত রকমের রান্না থাকুক না কারণ আমি পাকঘর থেকে একবারে বের হওয়ার চেষ্টা করি, কারণ আমার বারবারই পাকঘর ঢুকতে ভালো লাগে। আমি একবার সারাদিন পাকঘরে থাকতে পারবো, কিন্তু একবার কমপ্লিট করে আসার পর দ্বিতীয়বার আমার যেতে ভালো লাগে না। তো যাই হোক, সব রেডি টেডি করে হলো ভর্তা টর্তা করে আমার হাজব্যান্ডের জন্য আগে বের করে রাখবো, কারণ আমার হাজব্যান্ডের ফোন দিয়েছে। আমার হাজব্যান্ড বলতেছে তো খাইয়ে না, আমার একটু দেরি হবে। আমি এই জিনিসটা সবসময় করি দাদি নানিদের মতন, আমি কখনোই কোনো আগে খাবার খাই না, কারণ আমার হাজব্যান্ড আসলে আমি তারপর খাই। কিন্তু দেখা যায় অনেক সময় আমার হাজব্যান্ড কাজের চাপে থাকে, দেখা যায় দোকানে কাস্টমার থাকলে পরে হলো ফোনটা বলে দেবে, ক্যাম্প ফোন দেয়। দেখেন আমার হাজব্যান্ডের জন্য আমি বেড়ে রেখে দিছি, পরবর্তীতে সে অন্য প্লেটে খাক কি বা হলো মানে পরে নিয়ে খাক। আমি সবসময় আগ জিনিসটা হলো আমার হাজব্যান্ডের জন্য বেড়ে রাখি। আমাদের দাদি নানি আমার মারে দেখছি সবসময় আমার বাবা আব্বার জন্য আগ জিনিসটা বেড়ে রাখতে হবে আমি, কিন্তু কখনোই কোনো আমি যদিও খাই, কিন্তু আমার হাজব্যান্ডের জন্য আমি বেড়ে টেরে সুন্দর করে গুছাইয়ে পরে হলো খাই, কারণ আমারও খাইতে ইচ্ছা করছিল। আমি খাইতে খাইতে দেখি আমার হাজব্যান্ড আইসা বসছে, কারণ আমি তারপর রকম আমার বলার পর রকম আমি রেডি হয়ে গেছি। আর দেখেন আমার পাকনা বুড়িটা কী করছে, পাকনা বুড়ি রয়েছে অন্য পরে কাপড় পরে দৌড়াদৌড়ি করতেছিল দেখেন। আর আমি তো হাসতেছিলাম যে কাপড় পরে তো আমি হাঁটতে পারি না, আমার মাটা কীভাবে হাঁটতেছিল। এই যে তরমুজ আনছে আমার হাজব্যান্ড, তো আমার হাজব্যান্ড হলো তরমুজ দেওয়ার পর আমরা খাইছি বিকালবেলা। দেখেন আমার হাজব্যান্ডের জন্য কোনো আমি বেড়ে রাখছি, তবে আমার হাজব্যান্ডের জন্য তরমুজটা আমি আলাদা বেড়ে রাখছি, পরে রসমালাই নিয়ে আসলে সবাই মিলে খাইতেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।